কথায় আছে, অন্যকে গর্তে ফেলতে গেলে আগে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। বাংলাদেশকে বয়কট করে ভারত ভেবেছিল আমাদের একঘরে করে রাখবে। ভারত ভিসা থেকে শুরু করে রপ্তানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের সরকারের সাথে ভারতের এমন আচরণ দেখে মনে হচ্ছে তারা বদলা নিচ্ছে। তবে ভারতের বাংলাদেশ বয়কটের সিদ্ধান্তের ফলে উল্টো ভারতীয়রাই ফেঁসে গিয়েছে। কলকাতার পর এবার সিকিম এবং দার্জিলিংয়ের মতো পর্যটক শহরগুলো ফাঁকা শ্মশানে পরিণত হয়েছে। কলকাতার দাদারা এতদিন দাবি করেছে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ছাড়া অন্যদের উপর তেমন কোনো প্রভাবই পড়েনি। এখন দেখা যাচ্ছে উল্টো চিত্র। শুধু কলকাতা নয়, বাংলাদেশি পর্যটক না পেয়ে লোকসানের মুখে দার্জিলিংয়ের ব্যবসায়ীরাও। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। দার্জিলিংয়ে বাংলাদেশি পর্যটক না আসায় কতটা নেতিবাচক প্রভাব পড়েছে? হয়তো সিজন তো অফ হয়ে গেছে। বাংলাদেশি পর্যটকরা না এলে তার কোনো অর্থনৈতিক প্রভাবই পড়বে না। থোড়া ডাউন হোগা। এখানেও দৃশ্যটি প্রায় এক, ফাঁকা, পর্যটক শূন্য। পর্যটকদের বসার জায়গাটাও কিন্তু একেবারে অর্ধেক ফাঁকা। 15 থেকে 20% নির্ভর করে বাংলাদেশি পর্যটকদের উপর। বহুত কম মেলে যেখানে এই ফোয়ারা রয়েছে, যেখানে সাধারণত পর্যটকরা বসেন, পর্যটকদের বসার জায়গাটাও কিন্তু একেবারে অর্ধেক ফাঁকা। এই ডান দিকে যে দোকানগুলো রয়েছে মূলত এই দার্জিলিং এর লোকাল যে সমস্ত জিনিসপত্র, যেমন সোয়েটার বা অন্যান্য শীতের যে জিনিসপত্র বা টেরাকোটার কাজ, শোপিস, সেই শোপিস বিক্রেতাদের দোকানগুলো কিন্তু কার্যত ফাঁকা। তো ওই যে বাংলাদেশি পর্যটকরা না এলে মোটামুটি ব্যবসায় একটু প্রভাব পড়ে। না একটু কম তো হয়ে যায়। একটু একটু সিজন তো অফ হয়ে গেছে। বাংলাদেশি লোকেরা এসে কি খায় বেশি? এখানে সব খায়, পুরি ছোলা খায়, রুটি সবজি খায়, অনেক জিনিস খায়। এবং তিনি বলছেন যে বাংলাদেশি লোকেরা এখন কম আসছেন। উনি হয়তো অনেকটা জানেন না এই মুহূর্তে বাংলাদেশি পর্যটকরা ভিসা সংক্রান্ত জটিলতার কারণেই আসতে পারছেন না। তো কম বেশি এই সব ধরনের ব্যবসায়ীর ওপরেই কিন্তু এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ এখানে শুধুমাত্র খাবারের দোকান নয়, খাবারের দোকান, ওষুধের দোকান, জামা কাপড়ের দোকান, ফলের দোকান, বাজার, মাছ, হোটেল, বেকারি সব কিন্তু মূলত পর্যটক নির্ভর। আর পর্যটকদের একটি বড় অংশ বাংলাদেশি পর্যটকদেরও আসা যাওয়ার প্রবণতা এখানে কিন্তু অন্য সময় অনেক বেশি থাকে। এখন বাস্তবতা হচ্ছে যে যেহেতু বাংলাদেশি পর্যটকরা আসতে পারছেন না ভিসা সংক্রান্ত জটিলতার কারণে, সে কারণেই এই স্থানীয় যে ব্যবসা বাণিজ্যেও কিন্তু তার নেতিবাচক প্রভাব পড়েছে। এখানে স্থানীয় অর্থনীতি অর্থাৎ তৈল শহরের বা দার্জিলিং এর যে অর্থনীতি, সেই অর্থনীতির ওপর 10 থেকে 20% প্রভাব সরাসরি বাংলাদেশी পর্যটকদের। बांग्लादेशी टूरिस्ट तो आया है यहाँ पर? आया है, बहुत आया। अभी तो नहीं है। अभी नहीं है, थोड़ा सा कम चल रहा है तो बिजनेस थोड़ा सा। हाँ तो कम होगा, वो सीजन में है ना अभी। अब वो 1 मई जून से स्टार्ट होगा। সচরাচর এই দোকানগুলোতে যেরকম ভাবে ভিড় থাকে এই মুহূর্তে কিন্তু চেনা যে ভিড়ের ছবি, সেই ছবিটি কিন্তু এখানেও নেই। পশ্চিমবাংলার দাদারা যতই বড় বড় কথা বলুক না কেন, বাংলাদেশিরা ভারতকে বয়কট করলে সবার আগে তাদের ভাতের হাঁড়িতেই টান পড়বে। বাংলাদেশিরা ভারতে না গেলে ভারতের পর্যটক খাদ্যে ধসে পড়তে পারে, তার ট্রেইলার ইতিমধ্যেই দেখা যাচ্ছে। পর্যটন মৌসুমেও ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটকের স্থান দার্জিলিং ফাঁকা হয়ে আছে। বাংলাদেশিদের ভিসা না দেওয়াকে আমরা সমর্থন করছি। দাদারা এভাবেই চালিয়ে যাক, আর এই সুযোগে আমরা আমাদের পর্যটন শিল্পকে বিকশিত করে তুলি। আমাদের পর্যটন শিল্প বিকশিত হলে দেখা যাবে যে ভারতীয়রাই বাংলাদেশে ঘুরতে আসছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।